আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার একটি ইউনিক রেসিপি শেয়ার করব। যে রেসিপিটির নাম হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে শুটকি বাগার। হয়তোবা আপনারা অনেকেই ইতিমধ্যে এই রেসিপিটি খেয়েছেন, বাট আজকে আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি এখানে বাঁশ পাতার শুটকি নিয়েছি। এগুলি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং তারপর এখানে কাঁঠালের বিচি নিয়েছি আমি। কাঁঠালের বিচি পরিষ্কার করা অনেক কষ্ট, তাই ওইটা আর ভিডিও করতে আমার একটু মনে নেই। তারপরে এই যে কাঁঠালের বিচিগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে অনেক টাইম রেখে দিয়েছি, যাতে কাঁঠালের বিচির যেই আঠা আঠা একটা ভাব থাকে ওইটা যাতে কেটে যায়। আর তারপরে আমি হচ্ছে শুটকি, পেঁয়াজ, রসুন এগুলি সব আর কি কেটে নিচ্ছিলাম। আর শুটকিতে নাকি যত বেশি পরিমাণের রসুন ইউজ করে অত বেশি মজা। এখানে যে অল্প কিছু রসুন দেখতে পাচ্ছেন, যাতে শুটকির সাথে ভালোভাবে ব্লেন্ড হয় এই জন্য আর কি পেঁয়াজ, রসুন, একটুখানি শুকনো মরিচ 2 টুকরা দিয়ে দিয়েছি। তারপর এগুলি আর কি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, যাতে কাঁটাটা না থাকে, কাটা কাটা ভাবটা চলে যায়। অনেক টাইমে এই কাটার কারণে ভাত খেতে গেলে খুবই বিরক্ত লাগে, এই কাটা বাজবো না ভাত খাবো, এই জন্য আর কি পাটায় বেটে নিলে বেশি ভালো হয়। আমি যেহেতু বাটাবাটিতে অত বেশি একটা এক্সপার্ট না, সেই জন্য আর কি ব্লেন্ডার করে নিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করেছি, দেখতে পাচ্ছেন এখানে একটা কাটাও দেখা যাচ্ছে না, খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তারপর এখানে আর মনে রাখবেন একটা জিনিস, যে যেই কড়াইটাতে আপনি শুটকি বাগার দিবেন সেই কড়াইটা যাতে মানে খুব ভালো হয়। মানে ভালো বলতে মনে করেন কোনো কিছু লাগে না। আমাদের সবার ঘরেই এরকম অনেক কড়াই আছে, যে কড়াইয়ে মনে করেন সব কিছু ভাজাভাজি করা যায়, সহজেই লেগে যায় না আর কি। কারণ শুটকি যদি লেগে যায় না, একবার পুড়ে গেলে সেই শুটকি আর মজা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তেলের ভিতর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে তারপর ওই যে শুটকি, তারপর পেঁয়াজ রসুন যে ব্লেন্ডার করে রেখেছি ওটা দিয়েছি। আর এখানে এই যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আদা রসুন পেস্ট সব কিছুই দিয়ে দিছি। ও লবণও দিছি কিন্তু আপনারা আবার ভাইবেন না যে লবণ ছাড়া রান্না করছি। হ্যাঁ, এখানে লবণও দেওয়া হয়েছে। আর ওইখানে যেহেতু একটু রসুন দেওয়াই ছিল, ব্লেন্ডারের সময় যখন ব্লেন্ড করেছি তখন যেহেতু রসুন পেঁয়াজ ছিল, তাই এখানে বেশি পরিমাণের আর রসুন দেই নাই ব্লেন্ড করা। অল্প পরিমাণের কিছু রসুন আদা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে ভালোভাবে মশলাগুলো কষিয়ে তারপর কাঁঠালের বিচি দিব। কারণ মশলা যত বেশি কষানো হবে খেতে ততই নাকি মজা, এটা আমি শুনেছি। এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা কিভাবে বুঝবো যে মশলাটা বেশি কষানো হয়েছে? যখন দেখবো যে মশলার উপর এরকম তেল ভেসে উঠেছে, ঠিক তখনই বুঝতে পারবো যে আমাদের কষানোটা আর কি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে কষানো হয়েছে। আর এই যে এখন আমি কাঁঠালের বিচিগুলো এটার সাথে অ্যাড করব। আর এই রেসিপিটা কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, আর ওর জন্যই মূলত এই কাঁঠালের বিচিটা রান্না করা আর কি, শুটকি দিয়ে ও খুব পছন্দ করে আর কি। তো আমি তো খুব বেশি একটা ভালোভাবে রান্না করতে পারি না আর কি, যতটুকু পারি ট্রাই করি করার জন্য ওর জন্য আর কি। কারণ ও খুব পছন্দ করে, আর অনেক দিন যাবৎ বলতেছিল, শুধু ওর জন্যই কষ্ট করে করছি, তা না হলে করতাম না। আর এই জিনিসটা আমার বাবারও অনেক পছন্দের, কিন্তু যেহেতু আমার বাবা একটু অসুস্থ, বাবার কিডনিতে প্রবলেম, এই কারণে আর কি বাবা খেতে পারবে না। যদি বাবা আমার এই ভিডিওটা দেখা মনে করেন বলবো যে দেখছো তুমি কত মজা করে রান্না করো আর আমাকে দাও না। এই তো দেখেন এখানে এখানে চুলার হিটটা আমি একটু লোতে রেখে তারপর রান্নাটা করছি, কারণ কাঁঠালের বিচিগুলো যেহেতু শক্ত, তো একটু সিদ্ধ হতে তো টাইম লাগবেই। তারপর এই যে দেখতেই পাচ্ছেন লাড়াচাড়া করতেছি যাতে লেগে না যায়, একটু পরপর লাড়াচাড়া দিলে হবে। এই যে তারপর দেখেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আর আমি খাওয়ার জন্য রেডিও হয়ে গেছি, এই যে নিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো দেখা গেছে, বাট এখন রান্না করার পর একদম অল্প হয়ে গেছে। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার বকবক শোনার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।